আমরা হাঁস পালনের জন্য যে ঘরটি তৈরি করেছিলাম, সেই ঘরে টাইগার মুরগি রাখার কারণে আমাদের আরো একটি ঘরের প্রয়োজন হচ্ছে হাঁসদের জন্য। তাই আরো একটি নতুন ঘরের কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এর আগে যে ঘরটি তৈরি করেছিলাম হাঁস পালনের জন্য, সেই ঘরটিতে আমরা টাইগার মুরগিগুলোকে রেখেছি। যার কারণে আমাদের হাঁসদের জন্য আরো একটা ঘরের প্রয়োজন। আমরা কোনো কিছু চিন্তা না করে আরো একটি ঘরের কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের ঘরের সাথেই আমরা ঘরটি তৈরি করতে যাচ্ছি। কারণ এখানে আমাদের পুকুর আছে এবং হাঁসের সাঁতার কাটার জন্য ভালো ব্যবস্থা করা যাবে এখানে। আমরা যদি অন্য কোথাও করি সেক্ষেত্রে কিন্তু হাঁসের জন্য সেই ব্যবস্থাটা আমরা করতে পারবো না। আমাদের হাঁসগুলো বড় হয়ে গেছে। আমাদের আগের যে হাঁসগুলো আছে চীনা হাঁস, রাজহাঁস, সেই হাঁসগুলো পর্যাপ্ত বড় হয়ে যাওয়ার কারণে আমাদের হাঁসের জন্য জরুরি ভিত্তিতে একটা ঘর প্রয়োজন। তাই আমরা কোনো কিছু চিন্তা না করে কিন্তু ঘরের কাজটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের ঘরের খুঁটি এবং মাচার কাজটা মোটামুটি চলমান আছে। ইনশাআল্লাহ আগামী ২-৩ দিনের মধ্যে আমাদের এই ঘরের কাজটা শেষ হবে। যেহেতু আমরা এই ঘর তৈরি করার জন্য সিমেন্টের খুঁটি এবং বাঁশের খুঁটি সমন্বয় করতেছি, অল্প খরচের মধ্যে করার চেষ্টা করতেছি। আপনারা যারা অল্প খরচের মধ্যে হাঁস কিংবা মুরগির ঘর তৈরি করতে চান মাচা পদ্ধতিতে, তারা অবশ্যই সিমেন্টের খুঁটির পরিবর্তে বাঁশের খুঁটি ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেকটা খরচ সাশ্রয় হবে। উপরে টিনের পরিবর্তে কিন্তু পলিথিন ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের খরচ অনেকটা কমে যাবে এবং আপনারা ঘর তৈরির সময় আপনাদের যে মূলধন সেটা কিন্তু কম লাগবে। অল্প খরচের মধ্যে আপনারা একটা মানসম্মত ঘর তৈরি করতে পারবেন। অবশ্যই ঘর তৈরির আগে অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করবেন এবং তারপরেই আপনারা ঘরের কাজটা শুরু করবেন। অন্যথায় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।